কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত আল্লাহ পাক পড়ার তৌফিক দিয়েছেন, আমি পেশ করেছি। যে জায়গায় আল্লাহ পাক বলছেন আল্লাহ, এই আলা মানে খবরদার, সাবধান করছে আল্লাহ, সাবধান, খবরদার। বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, খবরদার, একমাত্র আল্লাহর জিকিরেই মনে শান্তি আছে। সারা পৃথিবীতে কোনো জায়গায় আপনি মনের শান্তি খুঁজে পাবেন না, একমাত্র আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে। জিকির বিল লিসান, জুবানের জিকির আছে। নামাজ পড়লেন ওটাও একটা জিকির, রোজা রাখলেন ওটাও একটা জিকির, দান খায়রাত করলেন ওটাও একটা জিকির, হজে গেলেন ওটাও একটা জিকির। ইবাদতটাই আল্লাহর, ইবাদতটাই আল্লাহর জিকির। একমাত্র আল্লাহর জিকিরেই কি আছে? শান্তি, ইতমিনান। সারা পৃথিবীতে আপনি কোথাও শান্তি পাবেন না, একমাত্র, খবরদার করে আল্লাহ বলছেন, আল্লাহর জিকিরেই শান্তি আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরাম কে না পেতে চায়? আরাম সবাই তো পেতে চায়। আপনারা আরাম পেতে চান না? 1 কোটি টাকা দিয়ে একটা খাট করেছেন, শান্তি নেই। 20 কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছেন, শান্তি নেই। 50 কোটি টাকা দিয়ে বাড়ি করেছেন, শান্তি নেই। 1000 কোটি টাকার আপনার সম্পত্তি, শান্তি নেই। কি নেই বলেন? শান্তি নেই, শান্তি নেই। আর আপনি পাবেন না। আপনি টাকায় যদি শান্তি খোঁজেন, পাবেন না। আপনি যদি ভালো গদিতে শান্তি খোঁজেন, পাবেন না। সব ঠিক আছে, স্বামী স্ত্রী ঝগড়া, কথা ঠিক না ভুল বল? শান্তি একমাত্র আল্লাহর জিকিরে আছে। একবার জোরে বলেন আল্লাহর ইবাদতে। জিকির কারা করে? দুনিয়াবি উদাহরণ, খাতায় নাম লিখছে, বইয়ে নাম লিখছে, দেয়ালে নাম লিখছে, পেন হাতে পড়লে নাম লিখছে। মাহবুবের জিকির আশিকরা করে। মাহবুবের জিকির কারা করে? আশিক। আল্লাহর জিকির আশিকরা করে। আল্লাহ পাকের বান্দাদের অনেক তাবকা আছে। কেউ মোমেন আছে, কেউ মুত্তাকি আছে, কেউ মুখলেস আছে, কেউ মুখলাস আছে, কেউ সুফি আছে, কেউ দরবেশ আছে, কেউ আরিফ আছে, আরিফ বিল্লাহ আছে, কেউ আবেদ আছে, কেউ জাহেদ আছে, কেউ বা কিছু, কেউ বা কিছু, এরকম সব তবকা। আল্লাহ পাকের সবচেয়ে নৈকট্য, আল্লাহ পাক সবচেয়ে আলাম মাকাম যাদের দিয়েছেন, তারাই হচ্ছে আশিকে খুদার দল, যারা আল্লাহকে ভালোবাসে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে ভালোবাসে, আশিকরাই মাহবুবের জিকির করে। কেউ একজন কাউকে, কেউ টাকাকে ভালোবাসে। কাকে ভালোবাসে? টাকা, অর্থ, পয়সাকে ভালোবাসে। সে শুতে যাওয়ার সময় টাকার চিন্তা করে, ঘুম থেকে উঠে টাকার চিন্তা করে, সারাদিন টাকার চিন্তা করে, খেতে বসে টাকার চিন্তা, উঠে টাকার, সে সবসময় টাকারই চিন্তা করে, কারণ সে টাকাকে ভালোবাসে। কেউ সম্মানকে ভালোবাসে, ইজ্জতকে। যেমন এখন এমএলএ এমপি সব হচ্ছে না, এখন কি এমএলএ ভোট, এমপি ভোট। এই এমপি ভোট, যে এমপির যারা প্রার্থী আছে, যারা কন্টেস্ট করছে, এই কন্টেস্ট যারা করছে, যারা প্রার্থী, এরা উঠতে বসতে চলতে এদের মাথায় শুধু ওটাই ঘুরছে, কিভাবে জিতা যায়, কিভাবে আমি জিতবো, ও জিতলে এই হবে, এই গাড়ি চাপবো, এই ব্লু লাইট পেয়ে যাবো, আমার ইজ্জত, আমার কাছে লক্ষ লক্ষ মানুষ ঘুরবে পেছনে, আরে বাপরে বাপ, আমি 50 লাখ মানুষের প্রতিনিধি হয়ে যাব, প্রতিনিধিত্ব করব। এই চিন্তা এদের মাথায় ওটাই ঘুরছে, কথা ঠিক না ভুল বলেন? যারা হাকিকাত বোঝে, যারা আল্লাহকে ভালোবাসে, তারা সব সময় সর্বদাই এই চিন্তায় থাকে,
আল্লাহ কি করে রাজি হবে, আল্লাহ কি করে খুশি হবে, এটা করলে আল্লাহ খুশি হবে, এটা করলে আল্লাহ খুশি হবে, এটা করলে আল্লাহ খুশি হবে, সেজদা দিলে আল্লাহ নৈকট্য পাবো, দান খয়রাত করলে আল্লাহ রাজি হবে, হজ করলে আল্লাহর ঘরকে ঘোরা হাসা হবে, আল্লাহর মেহমান হওয়া যাবে, এই খেয়ালে থাকে। দুনিয়ায় যাকে যারাই ভালোবাসুক না কেন, যত ভালোবাসা এসব হাসিল করার যেটা হাসিল করার ইরাদা করছে, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে। একবার জোরে বলেন। আপনি যাকেই ভালোবাসতে যাবেন ও তো আত্মার শান্তি হবে না, আর যাকে ভালোবাসবেন ওটা ফানা হয়ে যাবে। কিছু মহাব্বত আছে আপনার জীবনে বেঁচে থাকা অবস্থায় ছেড়ে পালাবে, আর কিছু মহাব্বত আছে কর্মস্থান পর্যন্তই, ওখান থেকে ছেড়ে পালাবে। যা আমি লফজে কুল বলে বলছি, যাকেই যেটাকে মহাব্বত করবেন, নিজের জানকে ভালোবাসবে ও ছেড়ে চলে যাবে কবর পর্যন্ত, মানে মওত পর্যন্ত জান তোমার ছেড়ে চলে গেল। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে। যারা ভালোবাসে তারাই জিকির করে, যারা মহব্বত করে তারাই জিকির করে, মাহবুবের জিকির আশিকরা করে। তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহর মহব্বত হাসিল করতে হবে, আল্লাহর ভালোবাসা আমাদের সকলের দিলের মধ্যে পয়দা করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। যখন আল্লাহকে ভালোবাসবো আমরা আল্লাহর জিকির করব, যখন আল্লাহর জিকির করব দুনিয়া আখিরাত আমাদের আরামের হয়ে যাবে, দুনিয়া আখিরাতে আমরা ইতমিনান পেয়ে যাব। একবার জোরে বলো, কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ায় অনেক ভালোবাসা আছে। যাকে ভালোবাসবে দুনিয়াতে, যাকে মহব্বত করবেন, যাকে প্যার করবেন, যত রকমের ভালোবাসা আছে। যেখানে আপনি যাবেন না সেখানে আপনি কি পেবেন? হয়তো মাহবুব পেয়ে যাবেন, কিন্তু এই মাহবুব হয় জীবন থেকে বেঁচে থাকা অবস্থায় মাহবুব ছেড়ে চলে যাবে, কিংবা কর্মস্থান পর্যন্ত যে মাহবুব ছেড়ে চলে যাবে। কিন্তু আল্লাহ এমন একটা মাহবুব যে কবরে মাহবুব পেয়ে যাবে। যদি কেউ আশেক হিসাবে আল্লাহকে মাহবুব বানায়, কবরেও আল্লাহ পেয়ে যাবে, পুলসিরাত আল্লাহ পেয়ে যাবে, কিয়ামত আল্লাহ পেয়ে যাবে, বিচারে আল্লাহ পেয়ে যাবে, সব জায়গায় আল্লাহ পেয়ে যাবে। যে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, যে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করে ফেললো, আমার আল্লাহ তাকে অনন্তকালের সিকিউরিটি দিয়ে দিল। হাইয়্যু কাইয়্যুম মাবুদ আমার আল্লাহ, চিরজীবিত মাবুদ আমার আল্লাহ, তোমার ভালোবাসাকেও চিরজীবিত বানিয়ে দেবে। এটা হবে না? সুবহানাল্লাহ। আল্লাহকে যদি মাবুদ, বেনিফিট কি? আল্লাহ চিরকাল আছেন, আপনার ভালোবাসাটাও চিরকাল থাকবে। একবার জোরে বলেন। এখন অনেকজন ব্রোকার আছে না, ব্রোকার বোঝেন আপনারা? আমাদের ভাষায় যে যুগে দালাল বলে, দালাল, ব্রোকার। জমির ব্রোকারি করে, সোনা দানার ব্রোকারি করে, ফ্ল্যাটের, অ্যাপার্টমেন্টের আছে না, গাড়ির ব্রোকারি করে না? ধরেন আমি গাড়ি কিনবো না, আমি গাড়ি কিনবো, আর আমাকে বলছে ভালো গাড়ি আছে, সুন্দর গাড়ি, এত টাকা দাম, অত। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমার দলি যে ওয়াম্মা বিনে মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছে। কথাটা বলতাম না যাতে করে আপনারা মেনে নেন, যাতে করে ভ্যালুটাকে বুঝতে পারেন, এই জন্য বলছি। আমি দুপুরবেলা বেরোলে এর থেকে বেশি লোক আমার দলি যে বসে থাকে। অতএব একদম ঘরের মতন করে পার্সোনাল একটা খাস বুঝানো আছে না, খাস ভাবে বুঝাচ্ছে। অনেকে আছে না গাড়ি বেচা কিনা করে, বলে একটা ভালো গাড়ি আছে। আমি যদি গাড়ি না ভালোবাসি, আমার যদি গাড়ির প্রয়োজন না থাকে, আমাকে যতই গাড়ির কথা বলুক, আমি কি গাড়ি কিনবো? আমার যদি ফ্ল্যাট কেনার প্রয়োজন হয় না হয়, আমার যদি অ্যাপার্টমেন্টের প্রয়োজন না থাকে, যতই বুঝাক আমাকে, আমি অ্যাপার্টমেন্ট কিনবো? হ্যাঁ, উদাহরণ ভুলে যান, উদাহরণ তো আল্লাহর সঙ্গে মেলে না। এখন আপনারা যদি আল্লাহর ভালোবাসা করতে না চান, যতই বুঝায়, কিতাব মেরে মেরে যদি কপাল ফাটায়, তাও কি আপনি বুঝবেন? প্রথমে একটু জেনে নিই, আপনারা আল্লাহকে ভালোবাসতে চান, প্রেম করতে চান, জীবনে শান্তি পেতে চান না? জীবনে শান্তি
আল্লাহর জিকিরে। জিকির তারাই করে যারা আল্লাহকে ভালোবাসে, একবার জোরে বলে। এদিকে মহাব্বত হবে, মহাব্বত হলেই মাহবুবের খেয়াল হবে, যখন মাহবুবের খেয়াল হবে আশিকদের ইতমিনান হয়ে যাবে, দুনিয়া আখিরাতে শান্তি আর শান্তি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহকে প্যার করেন। এই যে কড়া ধূপ আছে, কড়া রৌদ্রতে, কড়া ধূপে, কড়া রৌদ্রতে খবর নিয়ে দেখে যান ফাঁকা মাঠে অনেকে চাষিরা চাষ করছে, এই কড়া ধূপে কড়া রৌদ্রেতে। অনেক কেমন আছে তিনতলা চারতলা পাঁচতলা বিল্ডিং এর ছাদের উপরে মিস্ত্রিরা কাজ করছে। কেন তারা কাজ করছে? তাদের কি কষ্ট হয় না? কেন তারা চাষ করছে? তাদের কি কষ্ট হয় না? হ্যাঁ, তাদেরও কষ্ট হয়। যেমন রোদ আপনাকে কষ্ট দেয়, তাদের করে কষ্ট দেয়। এবার তাদের করে জিজ্ঞাসা করো, আমরা তো ঘর থেকে বেরোতে পারি না, তোমরা কি করে চারতলায় কাজ করছো, তোমরা কি করে জমিতে চাষ করছো? উত্তর দেবে, কাজ এজন্যই করছি কারণ মাগরিব হয়ে যাওয়ার সাথে সাথে 600 টাকা পেয়ে যাব, মাগরিব হয়ে যাওয়ার সাথে সাথে 600 টাকা পেয়ে যাব। আর তুমি কেন কাজ করছো? বলে 3 মাস পরে এই গাছ বড় হবে, তাতে ধান হবে, এই গাছ বড় হবে, তাতে শস্য হবে, তাতে খাবার হবে, আমাদের পেট চলবে, আমরা বিক্রি করব, কিছু পয়সা পাবো। এই নবীর উম্মত উম্মতিরা, সামান্য ধানের লোভ, সামান্য 600 টাকার লোভ যদি বান্দাকে এত রোদেও কঠিন পরিশ্রম করে দেয়, তাহলে আল্লাহর লোভ যদি বান্দার দিলে ঢুকে যায়, বান্দা দুপুর দেখবে না, গরম দেখবে না, রাত দেখবে না, দিন দেখবে না, ঠান্ডা দেখবে না, গরম দেখবে না, ওই বান্দা সব সময় সর্বদা মাহবুবের খেয়ালে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লোভ, লোভ ঢুকলেই তো গাছ লাগা, ধান গাছ লাগাচ্ছে। আপনার নাম কি? ও, তাহলে তো তোমাকেও বুঝাতে হবে। ধান গাছ লাগাচ্ছে, কি ধান গাছ? আচ্ছা, যখন ধান গাছ লাগাই তখনই কি ধান হয়ে যায়? আশা, কি আশা? ওইটা কি আশা যে ধান গাছ ধান হবে 3 মাস পরে, 3 মাস পরে ধান হবে, এখন রোদে খাটছে আশা। যেমন ধান হবে 3 মাস পরে ভবিষ্যৎ, আর ওটা গায়েব। ওটা কি বলেন? ওটা গায়েব, বিশ্বাস। ধান দেখতে পাচ্ছে না, ধান দেখতে পাচ্ছে না, গায়েব বিশ্বাস। তাহলে ওই ধান দেখতে পাইনি, গায়েব বিশ্বাস যদি এত খাটায় ইবতিদাতে, আল্লাহ দিদারেরও বিশ্বাস, আল্লাহ দিদারের আরজু তামান্না বান্দা সারা জীবনটা খাটিয়ে নেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে, আমাদের কলবে আল্লাহ পাকের দিদারের আশা জাগাতে হবে, আল্লাহ দিদারের আশা লাগাতে হবে। আমরা আল্লাহ দিদার করব, একটা দিন চলে আসবে আল্লাহ বাসিরুম বিল ইবাদ, ওয়াদা হয়ে গেছে, পর্দা উঠে যাবে, বেনিকাব মাহবুবের দিদার হবে। বান্দারা বসে বসে বেনিকাব আল্লাহ দিদার করবে। ওই জায়গাতে অনেক রকমের সিট থাকবে, অনেক রকমের চেয়ার করা থাকবে, কোনোটা মতির চেয়ার, কোনোটা মণির চেয়ার, কোনোটা মুক্তোর চেয়ার, কোনোটা সোনার চেয়ার, কোনোটা রূপার চেয়ার, কোনোটা আবার আল্লাহ পাক জহরাতের চেয়ার, কোনোটা আমার আল্লাহ মণি মুক্তা দিয়ে সাজানো চেয়ার। নানা রকমের কাবেলের চেয়ার থাকবে, নানা রকমের কিসমের চেয়ার থাকবে। আল্লাহর কুদরতে বান্দারা সব যে যার সিংহাসনে বসে যাবে, যার যেমন আমল, যার যেমন স্বভাব, যার যেমন দুনিয়ায় পুণ্য কামাই করেছে, যার যেমন আমল করনেওয়ালা, যে যেমন আমল করেছে, সে মর্যাদা অনুযায়ী, যার যার মর্যাদা অনুযায়ী যে যার চেয়ারে বসে যাবে। পরিষ্কার কোটি কোটি জান্নাতি লোক চেয়ারে আল্লাহর কুদরতে যে বসে পড়বে। সামনে পর্দা লাগানো থাকবে, একটা দুটো তিনটে করে উঠতে উঠতে 70,000 পর্দা উঠে যাবে। বান্দারা বেনিকাব পরিষ্কার আল্লাহর দিদার করতে আরম্ভ করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। পরিষ্কার আল্লাহ দিদার করবে, একবার জোরে বলেন। এটা একটা লোভ নয়? আপনারা আল্লাহ দিদার করতে চান না? চান না? জোরে বলেন। আপনার দিদার, আপনার আল্লাহ দিদার করতে চান না? আপনার ছেলেটাকে ভালোবাসেন না? বড় করতে চান না? আপনি কি জানেন, আপনি কি জানেন ছেলেটা বাঁচবে না মরবে? কথা বলছে না।
জানেন? আশা কি? আশা, আরজু, তামান্না। যেমন দুনিয়ার কাজ আশায় আশায় করেন আপনারা, আল্লাহর দিদারেরও আশা যদি দিলে জেগে যায়, আল্লাহর কাজ আশায় আশায় করবেন। জেনে রেখে দেবেন, আল্লাহ কাউকে নিরাশ করেন না। যে যেটা আশা করে আমার আল্লাহ তাকে সেটাই সাহায্য করে। একবার জোরে বলুন। এজন্য জাহান্নাম চাইতে মানা আছে। যে জাহান্নাম চায় তাকে আল্লাহ জাহান্নামেই দেবে, আর যে জান্নাত চায় আল্লাহ তাকে জান্নাতই দেবে। একবার জোরে বলেন। খবরদার জাহান্নাম চাইবেন। আল্লাহর কাছে সবসময় ভালাই চান, ভালাই তালাশ করেন। হুজুর পাক বলেছেন যে আমাকে ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো, কেন খারাপের ব্যাপারে জিজ্ঞাসা করছো? বেশি বেশি করে আল্লাহর দ্বারা ভালাই চাইবেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে শুআয়ব আলাইহিস সালাম বলে একজন নবী ছিলেন। হযরতে শুআয়ব আলাইহিস সালাম এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন। হযরতে শুআয়ব আলাইহিস সালাম কেঁদে কেঁদে নাবিনা হয়ে গিয়েছিলেন। চোখে নূর চলে গিয়েছিল, অন্ধকার হয়ে গিয়েছিল। আমার আল্লাহ আবার বিনাই দান করলেন, চোখে আবার নূর চলে এলো, আবার দেখতে আরম্ভ করে দিলেন। আবার কেঁদে কেঁদে হুজুর আবার আল্লাহ পাকের হুকুমে নাবিনা হয়ে গেলেন, নাবিনা হয়ে গেলেন। আমার আল্লাহ পাক আবার নূর দিলেন, আবার বিনাই দান করে দিলেন। আবার কানতে কানতে আবার নাবিনা হয়ে গেলেন। আমার আল্লাহ আবার বিনাই দিলেন, আবার নূর দান করে দিলেন, আবার দেখতে আরম্ভ করে দিল। এ নবীর উম্মত উম্মতিরা, যখন এরকম ভাবে হুজুর আবার তিনবার বিনাই হারিয়ে ফেললেন, নাবিনা হয়ে গেলেন। তারপরে আমার আল্লাহ যখন বিনাই দান করলেন, আল্লাহ ওহী পাঠালেন। হযরতে শুআয়ব নবীর কাছে ওহী পাঠালেন। এ শুআয়ব, কি ব্যাপার, কি ব্যাপার? তুমি এত কেন কাঁদো, এত কেন কাঁদো? তুমি যদি জাহান্নামের ভয়ে কাঁদো, শোনো শোনো, তোমার জন্য জাহান্নাম আমি হারাম করে দিয়েছি। তুমি জীবনে জাহান্নামে যাবে না, আমি আল্লাহ বলে দিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলে, এ শুআয়ব, তুমি যদি জান্নাতের আশায় কাঁদো, শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে জান্নাত ওয়াজিব করে দিলাম। আমি আল্লাহ বলছি তুমি জান্নাতে যাবে, আমি আল্লাহ বলছি তুমি জান্নাতে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে শুআয়ব আলাইহিস সালাম শুনে বললেন, হে রব্বুল আলামিন আল্লাহ, আমি জাহান্নামের ভয়ে কাঁদি না, জান্নাতের আশায় কাঁদি না। আমি ওই খেয়ালটাকে ভাবি, ওই সময়টাকে ভাবি, ওই খুনটাকে ভাবি, ওই ওয়াক্তটাকে ভাবি, ওই সময়টাকে ভাবি যে সময় আপনি পর্দা তুলে দেবেন, আর আমি আল্লাহর হুকুমে আপনার দিদার করব। আর যখন পর্দা উঠে যাবে, শুআয়ব যখন আপনাকে দেখবে, ওই অবস্থাটা কেমন হবে, ওই সিচুয়েশনটা কেমন হবে, ওই খুনটা কেমন হবে, ওই পালটা কেমন হবে, ওই সময়টা, ওই টাইমটা কেমন হবে, ওই খেয়াল করে আমি চোখ দিয়ে পানি বের করি। হযরতে শুআয়ব আলাইহিস সালাম বলে, জাহান্নামের ভয়ে নয়, জান্নাতের আশায় নয়, আপনার দিদারের কথা চিন্তা করে কাঁদে। যেটা হবে না, সুবহানাল্লাহ। তো প্রচুর পোকা, হ্যাঁ, আল্লাহর হুকুম। আমি কিসের জন্য কাঁদি বলেন? বলেন, আল্লাহর দিদারের আশায় কাঁদি। একবার জোরে বলেন, আল্লাহর দিদারের আশায় কাঁদি। তাহলে এটা একটা লোভ। আল্লাহর দিদার একটা কি বলেন? লোভ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আবু হুরায়রা হুজুর আমার একদিন একজন তাবিঈন এসে কথা বলছিলেন। শেষ সময়ে হযরতে আবু হুরায়রা হুজুর পাক দুনিয়া থেকে চলে গেছেন। হযরতে আবু হুরায়রা হুজুর, আবু বকর সিদ্দিক চলে গেছে, ওমরে ফারুক চলে গেছে, উসমান গনি চলে গেছে। আবু হুরায়রা হুজুর একদম শেষ সময়ে। হযরতে আবু হুরায়রা একজন তাবিঈন এসে কথা বলছিলেন। তাবিঈন এসে কথা বলতে বলতে বললেন, হে আল্লাহ পাকের বান্দা, চলো চলো, এবার আমাকে ছেড়ে দাও, বিদায় হয়ে যাচ্ছে, যাও, তোমার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতে বাজারে মুলাকাত হবে। একদম শেষ সময়ে বয়স হয়ে গেছে। হুজুর বুঝতে পেরে গেছেন যে আমি আর মেহমান বেশি দিনের নয়, আমি চলে যাব। তো বললেন যে এরকম, শোনো, তোমার সঙ্গে আর হয়তো দুনিয়ায় দেখা হবে না, যাও, তোমার সঙ্গে জান্নাতের বাজারে দেখা হবে। তখন উনি প্রশ্ন করলেন, তাবিঈন হযরত, যে হুজুর, এ আবু হুরায়রা হুজুর, জান্নাতেও কি বাজার থাকবে? জান্নাতেও কি বাজার থাকবে? হুজুর বললেন, হ্যাঁ, জান্নাতেও বাজার আল্লাহ পাক তৈরি করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
আমাদের বাজারে কি হয় জানেন না আপনারা? আমাদের বাজারে কি হয়? আমাদের বাজারে মাল বিক্রি হয়, নানা রকমের সব মানুষজন যায়। কোথাও দেখা না বলে বলে বাজারে গেলে দেখা হয়ে যাবে, এরকম কথা হয় না, হয় না? বাজারে সব বিভিন্ন ধরনের মানুষজন আসে, সব এক জায়গায় জড়া হয়, আর মালপত্র সব খরিদ্দারি হয়, কিনা বেচা হয়। হুজুর বললেন বাজারও দেখা। তখন তাবিন বললেন যে হুজুর বাজারও থাকবে, জান্নাতও বাজার থাকবে। হুজুর জান্নাতের বাজারে কি হবে? জান্নাতের বাজারে কি হবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আবু হুরায়রা হুজুর আমার বর্ণনা করতে আরম্ভ করে দিলেন। জান্নাতের বাজারে আল্লাহ দিদার হবে, জান্নাতের বাজারে আল্লাহ দিদার হবে। আর ওই দিদার জান্নাতে এক জায়গায় হবে তা নয়, ওই দিদার আল্লাহ পাল্টাবে। একবার এখানে দিদার হবে, কাল ওই জায়গায় দিদার হবে, তারপরে অমুক জায়গায় দিদার হবে, তারপরে অমুক জায়গায় দিদার হবে। আর জান্নাতের কোনায় কোনায় থেকে মানুষ বাজারে জড়া হবে। কেন জড়া হবে? আল্লাহর দিদারের জন্য জড়া হবে। আল্লাহ দিদারের জন্য সব দূর দূরান্ত জান্নাতের কোনা কোনা থেকে সব এসে জড়া হয়ে যাবে। হে নবীর উম্মত উম্মতিরা, হযরতে আবু হুরায়রা হুজুর বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেতে ওই জান্নাতীর মধ্যে ভাগ হবে, ওই জান্নাতীর মধ্যে তাবকা হবে। কেউ দুনিয়াতে কম আমল করেছে কম তাবকা, বেশি আমল করেছে বেশি তাবকা। যেমন আল্লাহ পাক 8টা জান্নাত তৈরি করেছে, জান্নাতুল ফিরদাউস, জান্নাতে আদান, জান্নাতুন নাঈম, জান্নাতে রিজওয়ান, এরকম করে 8টা জান্নাত তৈরি করেছে। হে নবীর উম্মত উম্মতিরা, ওই জান্নাতের সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস, যেখানে আকা মাওলা রাসূলুল্লাহ থাকবেন, হাবিবুল্লাহ থাকবেন, সাহাবা হুজুরা থাকবেন, আশিকে খুদারা বসে থাকবে, আল্লাহর ওলিরা বসে থাকবে। হে নবীর উম্মত উম্মতিরা, নবী, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, আল্লাহর নেক বান্দারা জান্নাতে থাকবে। তাবকা থাকবে তাবকা। কেউ এক সপ্তাহ ছাড়া ছাড়া, হুজুর পাক বলছেন তোমাদের দুনিয়ার জুম্মার দিনে দিনে আমার আল্লাহ জান্নাতীদের দিদার করাবে। যেমন জুম্মার দিন সপ্তাহে একবার করে আসে, জুম্মার দিন এলে আল্লাহ বান্দাদের দিদার দেবে। প্রতি জুম্মায় বান্দারা আল্লাহর দিদার করবে, প্রতি জুম্মায় বান্দারা আল্লাহ দিদার করবে। এটা যারা নিচু তাবকার লোক, তারা এমন লোক থাকবে আল্লাহ পাককে প্রতিদিন দেখতে পাবে, এমন লোক থাকবে সকাল সন্ধ্যায় আল্লাহ দিদার হবে, সুবে শাম আল্লাহ দিদার হবে। আবার এমন লোক থাকবে আমার আল্লাহকে সর্বদাই সর্বসময় দেখতে পাবে, সর্বদাই সর্বসময় আল্লাহকে দেখবে। হে নবীর উম্মত উম্মতিরা, এই যে দিদারের মজলিসটা হবে, এক এক সময় এক এক দিন এক এক জায়গায় হবে, আলাদা আলাদা প্লেসে হবে, আলাদা আলাদা জায়গায় হবে। আর ওখানে জান্নাতের বাজার বসবে, জান্নাতীরা যে জড়া হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেন, আবু হুরায়রা বলে আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, জান্নাতীরা যখন আল্লাহ দিদার করবে, আমার আল্লাহ পাক পার্সোনালি একজন করে ডাকবে। আমার আল্লাহ বান্দাদের করে পার্সোনাল একজন করে ডাকবে। আব্দুল্লাহ তুমি এদিকে চলে আসো, আব্দুর রহমান তুমি চলে আসো, আব্দুল জব্বার এদিকে আসো। অমুকের বেটা আব্দুর রহমান কোথায় গেল, অমুকের বেটা আব্দুল মালিক কোথায় গেল, আল্লাহর নাম ধরে ধরে ডাকবে। আর কেউ থাকবে না, আল্লাহর বান্দা বসে বসে, আল্লাহর বান্দা একসাথে, আল্লাহ পাক বান্দা সঙ্গে খালবাতে একা আলোচনা করবে। আল্লাহর বান্দা কি করবে বলেন? আলোচনা করবে। আর হুজুর পাক বলছেন আমার আল্লাহ ওই বান্দাদের গুনার কথা মনে করাবে। বান্দা, কি সমস্যা, আল্লাহ বলবেন বান্দা তোমার মনে পড়ে তুমি এই গুনাহটা করেছিলে? গুনার কথা মনে করাবে। তোমার মনে পড়ে যে এই গুনাহটা তুমি করেছিলে? তখন আল্লাহ পাকের বান্দা বলবে, আল্লাহ ভয় খেয়ে যাবে, বলে আল্লাহ আপনি কি মাফ করে দেন না আমাকে? ওই গুনার জন্য মাফ করে দেন না? আমার আল্লাহ বলবেন হ্যাঁ মাফ তো করে দিয়েছি,
মাফ করে দিয়েছি বলেই তো তুমি জান্নাতে আমার সামনে বসে আছো। জিজ্ঞাসা করবে আল্লাহ, পার্সোনাল কথা বলবে, বান্দা আর কেউ থাকবে না, একা আল্লাহর বান্দা, আর কেউ থাকবে না, আলাদা কথা হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আপনারা সবাই মিলে ওই পার্সোনাল একা বসে আল্লাহর সঙ্গে কথা বলার আরজু তামান্না আপনাদের অন্তরে আসে না? নাই? জোরে বলেন। আর কেউ থাকবে না, আপনি আর আল্লাহ, দিদারও হবে, কথাও হবে। একবার জোরে বলেন। কি সময়! ওই সময়টা কেমন সময় হবে, ওই সময়টা কত সুন্দর সময় হবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিদের দিলেতে, আল্লাহর ওলিদের অন্তরে, আল্লাহর ওলিদের হৃদয়ে, আল্লাহর ওলিদের ভিতরে এই লোভ পয়দা হয়ে গিয়েছে, এই লোভ পয়দা হয়ে গেছে। এই জন্য তারা লোকালয় ছেড়ে দিয়েছে, দুনিয়াদারি ছেড়ে দিয়েছে, এক আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে। দুনিয়ার কোনো দিলের মধ্যে লোভ রাখতো না, দুনিয়ার কোনো তামান্না রাখতো না, দুনিয়ার কোনো খায়েশাত তাদের অন্তরে ছিল না। আল্লাহর দিকে ল লেগে গিয়েছিল। তারা সব সময় আল্লাহর খেয়ালে মগ্ন হয়ে থাকতো, আল্লাহর খেয়ালে মগ্ন হয়ে থাকতো, আল্লাহর জন্য দিওয়ানা হয়ে থাকতো, আল্লাহর জন্য তারা নিজের জীবনকে কুরবান করে দিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, কেউ নিজের জানকে আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে, কেউ আবার দুনিয়া ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে সারা জীবন কাটিয়ে চলে গেছে। কেউ আবার লোকালয়ের এই জঙ্গলে ছিল কিন্তু দুনিয়া ছেড়ে দিয়েছিল। জঙ্গলে ছিল লোকালয় এক ধরনের জঙ্গল, যেমন গাছপালা একটা জঙ্গল। কেউ দুনিয়া ছেড়ে ওই জঙ্গলে চলে ইবাদত করেছে, আবার কেউ এই জঙ্গলে থেকে লোকালয় ছেড়ে দিয়েছে, মানুষকে ছেড়ে দিয়েছে, আল্লাহর দিকে খেয়াল করেছে, আল্লাহর দিকে ল লাগিয়ে দিয়ে আল্লাহর মোহাব্বত হাসিল করেছে। কি লাভ হয়েছে? কেউ খাজা মাইনুদ্দিন হয়েছে, কেউ বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে, কেউ মুজাদ্দিদ আল ফিসানি হয়েছে, কেউ বাহাউদ্দিন নকশবন্দি হয়েছে, কেউ ফুজাইল বিন ইয়াজ হয়ে গেছে, কেউ মালিক ইবনে দিনার হয়ে গেছে, কেউ হযরতে সাফওয়ান হয়ে গেছে, জালালউদ্দিন সুয়ুতি হয়ে গেছে, জালালউদ্দিন মুহাল্লি হয়ে গেছে, ইবনে হাজার আসকালানি হয়ে গেছে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হয়ে গেছে, জঙ্গলের ওলি আব্দুর রহমান হয়ে গেছে। এ মুসলমানের ছেলেরা, তারা সব সময় আল্লাহর খেয়ালে আল্লাহর দিকে ল লাগিয়ে দিয়েছে। আমার আল্লাহ তাদের ধরে ধরে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। কিছু হবে না? হযরতে এহি আলাইহিস সালাম নাম শুনেছেন আপনারা? হযরতে, এই পাখাটার জন্য কি এত পোকা এসছে? আপনাদের পড়ছে? তা আপনারা তো কিছু করছেন না। কি সমস্যা! আল্লাহ, হযরতে আপনাদের গায়ে পড়ছে এগুলো সব, তোমরা ঠিক কিছু করছো নি, চুপ করে বসে। হযরতে এহি আলাইহিস সালাম আশিক ছিলেন। কি ছিলেন বলেন? আশিক। হযরতে এহি আলাইহিস সালাম হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে। সূরা মারিয়ামে আল্লাহ পাক হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে না, হযরতে এহি আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সূরা মারিয়ামে বলছেন যে এহিয়াকে আমি জন্মগত, মানে জন্ম থেকেই প্রজ্ঞা দান করে দিয়েছি। জন্ম থেকেই এহিয়া আমি আল্লাহ আমার আশিক। একবার জোরে বলে। এই যে ইশক মোহাব্বত কেউ হাসিল করে, আবার কাউকে মাদার জাত আল্লাহ মায়ের পেট থেকে মোহাব্বত দান করে দেয়। বড় পীরকে আল্লাহ মাদার জাত আল্লাহর ওলি করেছিলেন। তোমার আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলাকেও আল্লাহ মাদার জাত আল্লাহর ওলি করেছিলেন। একবার জোরে বলে। যার ভবিষ্যৎবাণী মুস্তাফা মাদানী হুজুর করেছিলেন। তো নবীদের মধ্যে আল্লাহ প্রজ্ঞা দান করে দেন, আশিক বানিয়ে দেন। জন্ম থেকেই এহি আলাইহিস সালাম আল্লাহর আশিক ছিলেন। জোরে বলে। হযরত জাকারিয়া সাল্লাম নবী, এহি আলাইহিস সালামও নবী, কিন্তু বাচ্চা, ছোট ছেলে, নান্না নান্না পা, নান্না নান্না হাত, ছোট বাচ্চা। বাচ্চা বেলাতেও ছোট, একদম নতুন নতুন বাচ্চা, এই ছোটবেলাতেও
আল্লাহর মহব্বত এত অন্তরে রাখতেন। আব্বা উনার সামনে যখনই জাহান্নামার কথা বলতেন, আযাবের কথা বলতেন, নবী তো দাওয়াত দিতেন মানুষকে, যখনই ওয়াজ করতেন হযরত ইহইয়া আলাইহিস সালাম চিক মেরে বেহুশ হয়ে যেতেন, বেহুশ হয়ে যেতেন। এত ভয়, আল্লাহ ভয় অন্তরে, খৌফ ইলাহি ছিল, খাশিয়াত ইলাহি ছিল। আব্বাজান ঠিক করলেন কি, যে আমি ইহইয়ার সামনে আর আযাবের কথা বলবো না। উনি যখন দাওয়াত দিতেন খোঁজ নিতেন, ইহইয়া কুতা, আমার ইহইয়া কুতা, বলে ইহইয়া তো এখানে নাই। তখন উনি আযাবের কথা বলতেন, গজবের কথা বলতেন। আর উনি এই হযরত ইহইয়া আলাইহিস সালাম আল্লাহর মহব্বতে কাঁদবে বলে আব্বাজান তার কথা বলেন। উনি কি করতেন, লুকিয়ে লুকিয়ে পাহাড়ের গোড়া থেকে যে আব্বাজানের ওয়াজ শুনতেন, ওয়াজ শুনতে শুনতে যখন জাহান্নামার আযাবের কথা, আল্লাহর গজবের কথা যখন বলতেন, চিক বেরিয়ে যেত, বেহুশ হয়ে যেতেন, আবার তাড়াতাড়ি করে ধরে সব তুলতেন। সেই ইহইয়া আলাইহিস সালামকে একদিন, দুদিন, 3 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। কতদিন? 3 দিন। আব্বা খোঁজে, আম্মা খোঁজে, জাকারিয়া আলাইহিস সালাম খুঁজছেন, জাকারিয়া আলাইহিস সালাম খুঁজছেন, আম্মাজান খুঁজছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না। আম্মাজান খুঁজতে খুঁজতে পাহাড়ের কিনারায় চলে গেছে। দেখ একটা রাখাল ছাগল চড়াচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী আমাদের আম্মাজান হুজুর আবার বলতে আরম্ভ করে দিলেন। আম্মাজান বলেন, এ রাখাল, তুমি কি আমার বাচ্চা ইহইয়াকে দেখেছো? তুমি কি আমার বাচ্চা ইহইয়াকে দেখেছো? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ওই সময়তে রাখাল বলে, না না, বাচ্চা দেখিনি। তো পাহাড়ের কিনারা থেকে, পাহাড়ের কিনারা থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। তিন দিন হয়ে গেল ওই কান্না শুনে আমার ছাগল খাওয়া বন্ধ করে দিয়েছে, আমার পালিত পশুগুলো খাওয়া বন্ধ করে দিয়েছে। 3 দিন ধরে পাহাড়ের ভিতর থেকে আওয়াজ আসছে, আর 3 দিন হয়ে গেল আমার গৃহপালিত পশুগুলো একটা দানাও খায়নি, এক ঢোক পানিও পান করে না। 3 দিন এরা খাওয়া বন্ধ করে দিয়েছে। আম্মা বুঝতে পেরে গেলে যে অন্য কেউ নয়, এ হচ্ছে আমার বেটা ইহইয়া। হুজুর আমার আম্মাজান ছুটে 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 কান্না ধরে ধরে, কান্না ধরে ধরে গুহার মধ্যে প্রবেশ করেছে। যখনই গুহার মধ্যে প্রবেশ করেছে, পায়ের খসখসানি আওয়াজ যখনই শুনেছে, হযরত ইহইয়া আলাইহিস সালাম বলে, এ আজরাইল দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আজরাইল দাঁড়িয়ে যাও, আমার মায়ের কাছে মাপ চেয়ে আসি। 3 দিন মায়ের সঙ্গে দেখা হয় না। ওই সময় আম্মাজান বলে, এ বেটা ইহইয়া, আজরাইল আলাইহিস সালাম আসেনি, আমি এসেছি। তুমি এত কেন কাঁদো? তুমি এত কেন কাঁদো? তুমি তো বাচ্চা, তোমার তো এখন বয়স কত? আল্লাহ পাক তোমাকে নবীর বেটা করেছে, তুমি এত কেন কাঁদছো? ওই সময়তে ইহইয়া আলাইহিস সালাম বলে, আম্মাজান, আপনি আমার সঙ্গে ওয়াদা করেন আল্লাহর আযাব থেকে আমাকে বাঁচিয়ে নেবেন, আল্লাহর গজব থেকে আমাকে বাঁচিয়ে নেবেন। মা বলে, না, এই ওয়াদা তো আমি করতে পারবো না, এই ওয়াদা করতে পারবো না। ইহইয়া আলাইহিস সালাম বলে, যখন এই ওয়াদা আপনি করতে পারবেন না, তখন আমাকে কান্নায় বাধা দিতে পারবেন না, আমাকে আল্লাহর সঙ্গে একটু প্রেম করতে দেন। যেটা হবে না, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে চায় বান্দারা আল্লাহর সঙ্গে প্রেম করুক। এজন্য আল্লাহ বলছে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর সঙ্গে খুব আশাদ্দ মানে হচ্ছে খুব কঠিন ভাবে প্রেম করো। একবার জোরে বলেন, আল্লাহর সঙ্গে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, খুব কঠিন ভাবে আল্লাহকে প্রেম করো। একবার জোরে বলেন। আল্লাহ চায় যে আল্লাহর বান্দারা মানে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে প্রেম করি। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আল্লাহকে এত ভালোবাসতেন। হুজুর আবার কোথায় চলে যেতেন? হুজুর আবার কোথায় চলে যেতেন? হীরা গুহাতে চলে যেতেন, হীরা গুহাতে চলে যেতেন। সবাইকে ছেড়ে ছুড়ে দিয়ে, সব ছেড়ে ছুড়ে দিয়ে হুজুর আমার নবুয়াত ঘোষণার আগেতে, নবুয়াত ঘোষণার আগেতে আমার আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর পাক আল্লাহর সঙ্গে প্রেম করার জন্য কোথায় চলে যেতেন? কোথায় চলে যেতেন? হীরা গুহায় চলে যেতেন, সেজদায় পড়ে যেতেন। 1 দিন 2 দিন 3 দিন হুজুর আমার
ওই হীরা গুহায় কাটিয়ে দিতেন। কোন রাতে 7 দিন এসেছে, দিনের পর দিন হুজুর আল্লাহর সঙ্গে প্রেম করতে, আল্লাহর সঙ্গে মহব্বত করতে, আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহকে প্যার করতেন। কেন? আমার আল্লাহ চায় বান্দারা আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, আমাকে প্যার করো। এমন মাহবুব পাবে কোথা? এমন মাহবুব পাবে কোথা? মাহবুব নিজে চাইছে আমাকে বান্দারা কঠিন ভাবে মহব্বত করো। ওদিকে রাজি আছে, ওদিকে রাজি আছে, শুধু আমাদের রাজি হওয়ার দরকার। ওদিকে রাজি আছে, শুধু আমাদের রাজি হওয়া দরকার। যখন ওদিকে রাজি আছে, আমরা যদি হ্যাঁ বলে দিই, ওটাই তো প্রেম হয়ে যাবে, ওটাই তো ইশক মোহাব্বত হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহকে প্রেম করেন, যখন আল্লাহকে প্রেম করবেন আপনার খেয়ালে আল্লাহ চলে আসবে। আপনি যাই করবেন আল্লাহর জন্য। যেমন টাকা খেয়ালে থাকলে, উদাহরণ দিলাম, অনেকে পরে এসেছে, অনেকে পরে এসেছে, যেমন টাকাকে প্রেম করলে উঠতে বসতে চলতে ফিরতে শুধু টাকা 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 টাকা। ইজ্জতকে যারা মহব্বত করে, উঠতে বসতে ইজ্জত 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 ইজ্জত, হ্যাঁ, দুনিয়াবি কোন হারাম প্রেম যদি কেউ হারাম প্রেম করে, হারাম প্রেমেই যদি এত পাওয়ার থাকে, আল্লাহর মহব্বত তো আল্লাহ নিজে হালাল করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বতে পাওয়ার কথা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে মহব্বত করতেন, প্যার করতেন। আমার আল্লাহ পাক পরীক্ষা নিলেন, আমার আল্লাহ পরীক্ষা নিলেন, ইব্রাহিম প্রেমে সত্য না মিথ্যে, ইব্রাহিম মহব্বতে সত্য না মিথ্যে। প্রথম পরীক্ষা নিজের জানের নিলেন, প্রথম পরীক্ষা নিজের জানের নিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে মানজানিকে করে হুজুরকে চাপিয়ে মানজানিকের উপরে চাপিয়ে ছুড়ে দেওয়া হলো। ওই ইব্রাহিম খলিলুল্লাহ উড়ে উড়ে কোথায় যেতে আরম্ভ করলো? আগুনের দিকে যেতে আরম্ভ করলো। যখন ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের দিকে যায়, হযরত জিবরাইল সাল্লাম বলে, এই ইব্রাহিম খলিলুল্লাহ যদি একবার হুকুম দেন আগুন বন্ধ করে দেব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তুমি কে? সরে যাও, আল্লাহর ব্যাপার আমার ব্যাপার। আল্লাহ যদি মারে মারবে, আল্লাহ যদি বাঁচায় বাঁচবে। আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, এ আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা সালামতি হয়ে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ মাসুর ঘটনা হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুরের 400 মেবার ছিল, 400 ছাগল বলেন গৃহপালিত পশু ছিল, 400 মেবার। জিবরাইল বলে, আল্লাহ কাকে মাহবুব করেছেন? ছাগল নিয়ে ব্যস্ত। খুব ভালো করে বোঝে, ধ্যান আল্লাহ মাহবুব আশেক, ধ্যান সবসময় কোন দিকে থাকে? গাড়ি চালালেও মাহবুবের কথা, খেলেও মাহবুবের কথা, যাই করুক লোক দেখছে যে কাজ করছে, হাকিকাতে ও কাজ নয়, মাহবুবের খেয়ালে আছে। ছাগল চড়াচ্ছে, মানুষ তো জানে না। জিবরাইল অন্তরের খবর জানে। আরে কথা বলেন, অন্তরের খবর কে জানে? আল্লাহ। কেউ জানে না, জেনও জানে না, ইনসানের কেউ অন্তরের খবর একমাত্র আল্লাহ জানে। বলে কাকে মাহবুব বানিয়েছেন? ছাগল নিয়ে ব্যস্ত। আল্লাহ বলে, যাও পরীক্ষা করে দেখো আমার মাহবুব সত্য না মিথ্যে, পরীক্ষা করে দেখো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করার জন্য মানুষের সুরাত ধরে হযরত জিবরাইল সাল্লাম পাহাড়ের কিনারায় ইব্রাহিম খলিলুল্লাহ যেখানে ছাগল চড়াচ্ছিলেন পাশেই দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে আওয়াজ দিলেন, আল্লাহ। মাহবুবের নাম আল্লাহ। চতুর্দিকে গুজতে আরম্ভ করলো। ইব্রাহিম খলিলুল্লাহ বেচেন হয়ে গেলেন। একটা এমনি কথা ধরেন, ও মা আমেনা, তোমার কুঁড়ে ঘরে একটা গজল আছে না, কি আছে বলেন না, ও গো মা আমিনা তোমার কুঁড়ে ঘরে রহমত ও খুদার পরে ঝরে ঝরে। এটা একটা আম ভাবে বলা।
হুজুরের যারা আশেক আছে, রসুলের আশেক যারা আছেন, শুনবে কিন্তু অত রিয়াক্ট করবে না, যে টান দিয়ে সেই লেহজাতে বলা হয়, ও গো মা আমিনা তোমার কোরে ঘর, একটা ফিলিংস আছে না, আছে না? হযরত জিবরাইল সাল্লাম আল্লাহ পাক দিয়েছে, পরীক্ষা করতে গেছে, পুরা জোয়ানি আওয়াজ নিয়ে আল্লাহ বেচैन হয়ে গেছে, ছাগল ফাগল ফেলে রেখে বলে, কে আমার মাহবুবের নাম নিল? কौन मेरा यार का नाम আলাপা, কে আমার মাহবুবের নাম নিয়েছে? এসেই দেখে হযরত জিবরাইল সাল্লাম, চিনতে পারে মানুষের সুরাতে দেখে একটা মানুষ, বলে আমি নিয়েছি। বলে আর একবার নিয়ে যাবে? বলে দেখো তখন আমি নিজের ইচ্ছায় নিয়েছি, এখন তুমি বলছো তার জন্য নেবো, বলো আমাকে কি দিবে, আমাকে কি দেবে? বলে দেখেন আমার যে ছাগলগুলো আছে ওতে 400 মেবার আছে, ওর মধ্যে 200 দিয়ে দেবো। কত? 200 দিয়ে দেবো, 200। জি সাল্লাম আন্দাজে বললেন আল্লাহ আল্লাহ, 200 দিয়ে দিলেন। বলে আর একবার বলা যাবে? বলে আর কি দেবে? বলে আর 200 আছে দিয়ে দেবো। আল্লাহ, আবার দিয়ে দিয়েছে 200, আবার 200 দিয়ে দিয়েছে। বলে আর একবার বলা যাবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখনই বলেছে আর একবার বলা যাবে, হযরত জিবরাইল সাল্লাল্লাহু মানুষের সূরাতে বলে, তুমি তো 400 ছাগল আমাকে দিয়ে দিয়েছো, এবার যে আল্লাহ বলবো তুমি কি দেবে? ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহ বলে, এ আল্লাহ পাকের বান্দা, তুমি তো ছাগলের মালিক হয়ে গেছো, তুমি তো ছাগলের মালিক হয়ে গেছো, তুমি আর একবার আল্লাহ বলো, তুমি তো মালিক হয়ে গেলে, এই ছাগলের আমি রাখাল হয়ে যাব। যেটা হবে না সুবহানাল্লাহ। এক মুহূর্ত আগে ছিল ছাগলের মালিক, আল্লাহর মহব্বতে এক মুহূর্ত পরে বলে আমি ছাগলের রাখাল। একবার জোরে বলেন। হযরত জিবরাইল সাল্লাম বলে, এ ইব্রাহিম খলিলুল্লাহ, আমি জিবরাইল, আমি জিবরাইল আল্লাহর কাছে হুকুম নিয়ে এসেছি পরীক্ষা করতে। হ্যাঁ হ্যাঁ, সত্যিকারের আশেক আপনি, আল্লাহর খলিল। আল্লাহ উল্টো কাউকে নয়, ঠিক লোককে খলিল বানিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে হবে না? অতএব আল্লাহকে মহব্বত করো, আল্লাহ নিজে বলছে আমাকে মহব্বত করো। মুসলমান আমরা যে লেভেলের মানুষ, আমাদের মহব্বত সেই লেভেলের। জোয়ান ছেলেরাও জানে, এখানে অনেক লোক বসে আছেন যে যেরকম লেভেল। কেউ 1000 কোটি টাকার মহব্বত করেন, আরে কথা বলছেন না কেন? এখানে বসে আছে 1000 কোটি টাকা পেতে পাওয়ার মহব্বত করেন কেউ? কারো দিলে কোনোদিন জেগেছে যে 1000 কোটি টাকার মালিক হব? 10 লাখ, 10 লাখের মালিক হতে পারবো নি? কেউ ল্যাম্বরগিনি কেনার স্বপ্ন দেখেন যে আমি একটু বড় 500 কোটি টাকা দামের গাড়ি কিনবো, জেট ফ্লাইট কিনবো, জেট কিনবো, আছে না জেট প্লেন, জেট কিনবো, এই তামান্না আছে কি? স্কুটি একটা কিনবো। কথা ঠিক না বল? তার মানে যে যে লেভেলের, তার ভালোবাসাও সেই লেভেলের। কথা ঠিক না ভুল বলে? আমাদের কিছু কিছু আছে স্বপ্ন তো ভাবা যায় না। যেমন ইলন মাস্ক বলে একটা লোক আছে, জানেন আপনারা? সারা পৃথিবীর মালিক, মানে সারা পৃথিবীর বড় লোক, 1 নম্বর বড় লোক, সারা পৃথিবীর বড় লোক। কেউ ইলন মাস্ক হতে চায়? আপনার দিলের মধ্যে কোনোদিন হয়েছে যে আমি ইলন মাস্ক হব? না, আপনার সাহসী হয়নি। তারপর আমরা যে লেভেল লোক, বড় লেভেলের ভালোবাসার সাহসী আমরা পাইনি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যেটা আপনাদের বুঝাতে চাইছি, আল্লাহ কবির, আল্লাহ থেকে
বড় কে আছে? আল্লাহ থেকে বড় কে আছে? আমার আল্লাহ পাক বলছে আল্লাহ গনি ও আনতুমুল ফুকারা। আল্লাহ বলছে আমি ধনী তোমরা ফকির, আমি অভাব মুক্ত তোমরা হচ্ছে অভাবগ্রস্ত। আল্লাহ থেকে বড় কে আছে? তিনি তো রহমান, তিনি তো রহিম, তিনি তো রাজ্জাক, তিনি তো কাদের, তিনি তো মাবুদ, তিনি তো মাবুদ, তিনি তো গফুর, তিনি তো গফফার, তিনি তো জব্বার, তিনি তো মুনতাকিম। এর বিরুম্মত উম্মতিরা তিনি তো সবচেয়ে বড়। কে আছে আল্লাহর মতন? আল্লাহ বড় হয়ে নিজে বলছে ছোটদের করে আসাদ্দ হুব্বান লিল্লাহ, আল্লাহকে কঠিন ভাবে ভালোবাসো। যখন আল্লাহ নিজে বলছে আমাকে ভালোবাসো, তাহলে আমাদের দরজা কি হয়ে গেল? খুলে গেল যে আমরা এমন একজন যে আল্লাহকেও ভালোবাসতে পারি। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? আমরা এমন একজন যে আল্লাহকেও ভালোবাসতে পারি। একবার জোরে বলেন। মুসলমান আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে প্যার করতে হবে। বলেন ইনশাআল্লাহ।